শুভ সকাল। প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। দেখো আমি ঘুম থেকে উঠে, দেখো ওদিকে এখনও কুয়াশা লেগে রয়েছে। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই দেখো উঠোন ঘর সব ঝাড় দিয়েছি। আর এখন দেখো বাইরে বাথরুম থেকে ঘুরে এসে দাঁড়িয়ে রয়েছে। আমাদের যে গর্ত কেটেছে সেই গর্তে দেখো জল উঠে গেছে। দেখো গর্ত কাটা হয়ে গেছে, আর গর্তের কাছে মধ্যে সে জল উঠে গেছে। দেখো এটা আমাদের ঘরের কলমের ব্যাস, তার দেখো জল উঠে গেছে। তাই সকালবেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছি। আর আমি সেই গর্তের ভিতর, দেখো আমি সেই গর্তের ভিতর নেমে দাঁড়িয়ে রয়েছি। আমার প্রায় বুক সমান গর্ত কেটেছে। আর চারিদিকে দেখো মাটি সব ভরে দিয়েছে জায়গাটাকে। এটা পায়খানার ট্যাঙ্কি বানাবে, তার জন্য দেখো এটা গর্তের ভিতরেই আমি নেমে দাঁড়িয়ে রয়েছি। দেখো সকালের অন্য কাজগুলো আমি সেরে নিচ্ছি। আর আমার বোন দেখো থালা বাসন নিয়ে কলে চলে এসেছে থালা বাসন ধোয়ার জন্য। আর মাংসটা দেখো ফ্রিজে রাখা ছিল, তো ঢাকনাটা খুলে দিল। যতক্ষণ খুলে না দিলে তোমার মাংসটা ভালো ছাড়বে না, তার জন্য মাংসটা ছেড়ে দেওয়ার জন্য জলের পাশে রেখে দিল। আর দেখো মাংস ধুয়ে নিয়ে চলে এসছে আমার বোন রান্না করার জন্য। দেখো রান্না করার জন্য দেখো কড়াইতে তেল দিয়েছে, পেঁয়াজ দিবে বলে রেডি করছে। আর এদিক দিয়ে আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও রান্না করছে। আমি দেখছি বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো পেঁয়াজটাও ভেজে নিচ্ছে, পেঁয়াজ বিরিয়ানি রান্না করবে আমার বোন। আর এদিকে দেখো আমি নিচে বসে বসে দই ফেটাচ্ছি। দই ফেটিয়ে নিলে দইটা ফেটালে ভালো হয়, তার জন্য আমি বসে বসে নিচে বলছি। বোন বলছে তুই দইটা ফেটিয়ে দে, আর আমি উপরে বসে বসে নাড়ছি। তাই ও বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ছে, আর আমি দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে নিতে নিতে আমি ওই দিক দিয়ে দইটাও ফেটিয়ে নিলাম। আর দেখো মশলাটাও দিয়ে দিয়েছে কড়াইতে। হ্যাঁ, কড়াইতে মশলা দিয়ে দিল। মশলাটার ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে দেখো আমি চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটাকে একটা জল ঝরানোর জন্য আমি অন্য একটা গামলায় তুলে নিচ্ছি, যাতে জলটা ঝরে যায়। জলটা ঝরলে ভালো হবে, তার জন্য। আর এই গামলাটাও ফাঁকা করতে হবে, তার জন্য আমি জলটা ঝরানোর জন্য অন্য একটা গামলায় দেখো চালগুলো সব তুলে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ছোটো মেয়েটা টুক করে পাশ দিয়ে দৌড়ে চলে আসলো। এদিক দেখো জলটা ঝরানো হয়ে গেছে, আর এদিক দিয়ে মাংস মশলাটাও ভাজা হয়ে গেছে। আমার বোন দেখো মাংসটাও দিয়ে দিয়েছে। আর এই রান্নাটা করবে, সকালে রান্না করছি। রান্না করে রেখে আমার বোনের মেয়ে, আমার মেয়েরা চলে আসবে বাপের বাড়িতে। আর আমি ওখান থেকে ওদের গুছিয়ে দিয়ে আমি চলে যাব কাজে। দেখো এদিক দিয়ে জল বসিয়ে দিয়েছে একটা গামলায়, আর এদিক দিয়ে মাংস ওদিক দিয়ে কষাচ্ছে। কারণ জলটা না ফুটলে তো চালটা দিতে পারবে না বিরিয়ানি রান্না করার জন্য। আর এদিকে দেখো ওদিকে কষানো হচ্ছে, দেখে জল গরম হচ্ছে। তার জন্য আমি কোনো পুজোর বাসন কিনেছিলাম, তোমাদের দেখানো হয়নি। সে পুজোর বাসনগুলো আমার বোনকে দেখাচ্ছি। ও তো দুদিন এসছে ঠিকই, কিন্তু আমি সময় পাইনি ওকে দেখাবো। তো পুজোর বাসনগুলো দেখানোর জন্য দেখো সব খুলে খুলে দেখাচ্ছি। পুজোর বাসনগুলো এখনও ব্যবহারই করতে পারিনি। দেখো যেমন রান্নাটাও